إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين. فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم. آمنا بالله صدق الله العظيم. আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, কোরআন কারীমের এই নিয়মিত মজলিস আল্লাহ পাক আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন। আল্লাহ পাকের কাছে তৌফিক চাই, আল্লাহ পাক যাতে বসাটাকে কাজে লাগানোর সুযোগ দান করেন। আমি সূরাতুল বাকারার 36 এবং 37 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাত থেকে অবতরণের বিষয়ে আলোচনা করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়ে ফেললেন, আল্লাহ বলেন ফাআসা আদম রাব্বাহু ফাগাওয়া। আদম আল্লাহ পাকের হুকুমকে ভুলে গেছেন এবং পথ হারিয়ে ফেলছে। এখানে অন্য কোনো অর্থ হযরত হাকিমুল উম্মাত থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার বায়ানুল কোরআন তাফসীরের মধ্যে লিখেছেন যে নবীদের ক্ষেত্রে আসা আর বান্দার ক্ষেত্রে আসা যেটা বেশ কম। নবী আল্লাহ পাক নবীর সম্পর্কে আসা বলে পরিষ্কার স্পষ্ট করেছে যে আল্লাহ পাকের যে বিধান লা তাকরাবা হাযিহিশ শাজারা, এই বৃক্ষের কাছে তুমি যেও না, বৃক্ষের ফল তুমি খেও না, এই নিষেধাজ্ঞাটা উনি ভুলে গেছেন, যার কারণে পথ থেকে সরে গেছেন। এটা হলো সবচেয়ে সুন্দর তর্জমা। এখানে ভিন্ন কোনো তর্জমা অন্য যত মুফাসসিরিনে কেরাম করেছেন, এটা আমার মতো আপনার মতো সাধারণ মুমিনদের ঈমানের জন্য ক্ষতিকর। কারণ নবীরা তো সমস্ত গুনাহের ঊর্ধ্বে, নবীরা মাসুম। উনি আল্লাহ পাকের হুকুম না মানলে নাফরমানি। এই জন্য আমি গত সপ্তাহে ইসমত কাকে বলে, মাসুম কাকে বলে এই বিষয়টা আলোচনা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর দ্বারা এই বিষয়টা ঘটিয়েছেন। মানুষকে আল্লাহ পাক একটা মর্যাদা এবং সম্মান দিতে চান। সেই মর্যাদা এবং সম্মানের নাম হলো খেলাফতুল্লাহ বা খলিফাতুল্লাহ। আল্লাহর খলিফা হিসাবে তাকে মনোনীত করা, নির্বাচন করা। সেটা জান্নাত থেকে হবে না, সেটা জান্নাত থেকে দুনিয়াতে আসতে হবে। আসার একটা রাস্তা বা একটা ওসিলা আল্লাহ পাক এইভাবে
তৈরি করেছেন, মঞ্চস্থ করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফল খাওয়ার কারণে ওনাকে আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দিয়েছেন। এখানে অনেক ধরনের প্রশ্ন উত্থাপন হয় যে জান্নাত তো জান্নাতি, যেখানে একজন সাধারণ মুমিনেরও কোনো বাধা নিষেধ নেই যে তুমি এই কাজটা করতে হবে, এই কাজটা করতে পারবা না। কারণ বাধা নিষেধ একটা কষ্টের বিষয়, মানুষকে একটা সীমাবদ্ধ জীবন দেয়। সীমাবদ্ধ জীবন যাপন করা এটা তো পরাধীন, এটা তো স্বাধীনতা থাকলো না। তো জান্নাত তো সকলের জন্য উন্মুক্ত স্থান, স্বাধীন। সেখানে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরাধীন বা কোনো নির্দেশের পাবন কিভাবে বানাইলেন, যেটাকে আরবিতে বললাম, আমি বললাম মুকাল্লাফ কিভাবে বানাই। জান্নাতে তো কোনো তাকলিফ নেই, মুকাল্লাফ নেই, জান্নাতে কোনো বাধা নিষেধ নেই। যেমন কোরআনে কারিমে আছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, ওখানে যা মনে চায় করবে এবং বলবে, কোনো বাধা নিষেধ জান্নাতে নেই। এটা হলো জান্নাতের বৈশিষ্ট্য। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নিষেধাজ্ঞা কিভাবে আনলেন, এটা শক্ত একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর কোন মুফাসসিরিনে কেরাম আলোচনা করেন। আরেকটা বিষয়, যে জান্নাতটা ছিল কোথায়? এটা কি যে জান্নাতে মৃত্যুর পরে মানুষের বসবাস সেই জান্নাত, না আল্লাহ পাক রব্বুল আলামিন তার নমুনায় দুনিয়াতে আরেক জান্নাত সৃষ্টি করেছে? যদি সেই জান্নাতই হয় যে জান্নাতে মানুষ ফিরে যাবে, যেটা মানুষের আসল বাড়ি, যেখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি, জন্ম, তাহলে সেখানে ধোঁকা দেওয়ার জন্য ইবলিস প্রবেশ করলো কিভাবে? সেখানে তো ইবলিস প্রবেশ করার কথা না, সেখানে প্রবেশাধিকার সংরক্ষিত। শুধু ঈমান যারা আছে, ঈমানদাররাই যাবে, যার ঈমান নাই সে জান্নাতে প্রবেশ করতে পারে না। তাহলে যদি আমরা ওই জান্নাত ধরি, তাহলে এখানেও প্রশ্ন, যদি দুনিয়াতে কোনো নির্দিষ্ট স্থান বলে জান্নাত বোঝানো হয়েছে, বা জান্নাত বলে দুনিয়ার কোনো নির্দিষ্ট স্থান বলা হয়েছে, তাহলে বিশাল প্রশ্ন যে আল্লাহ তো শব্দ ব্যবহার করেছেন তুমি অবতরণ করো। দুনিয়ার থেকে দুনিয়াতে তো, সমতল থেকে সমতলে তো অবতরণের কোনো সুযোগ নাই। অবতরণের জন্য উচ্চ স্থান থেকে নিম্ন স্থানে আসতে হবে, শব্দের চয়ন ঠিক হয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআনে কারীম সম্পর্কে এই ধরনের কথা, এজন্য এই বিষয়টা নিয়ে মুফাসসিরিনে কেরাম, হযরত হিফজুর রহমান সাহারবী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার একটা কিতাব আছে কাসাসুল কোরআন। এই কাসাসুল কোরআনের মধ্যে উনি আলোচনা করেছেন, এবং ইতিহাসের জগৎ বিখ্যাত কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া, এটার মধ্যে লেখক পরিষ্কার ভাবে আলোচনা করেছেন, অনেক লম্বা আলোচনা, যে আসলে কোরআনে কারীম যে বিষয়গুলো আলোচনা আনে নেই, সেটা নিয়ে ঘাটাঘাটি করা আমার দায়িত্ব না। কোরআনে কারীম আমার সামনে ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত পুরাতে বর্ণনা করেনি, কারণ কোরআনে কারীম কোনো ইতিহাস এবং ঘটনার কিতাব না। কোরআনে কারীম একটা উপদেশ, একটা নসিহা। কোরআনে কারীম মানুষের জন্য হেদায়েত। অতএব আমার আপনার জন্য একটা ঘটনার থেকে হেদায়েতের যে অংশটা প্রয়োজন, কোরআনে কারীমের মধ্যে সেই অংশটাই বিবৃত হয়েছে, আলোচিত হয়েছে। বাকি যেগুলো আমার আপনার জন্য নিষ্প্রয়োজন, সেই বিষয়গুলো কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ছেড়ে দিয়েছে। অতএব আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে ধোঁকা দিল, সেটা এখানে আলোচ্য বিষয়। ধোঁকা দিয়েছে এটা বোঝার বিষয়, কি কি শব্দ ব্যবহার করে সে ধোঁকা দিয়েছে এটা বোঝার বিষয়। কোথায় দিয়েছে, কিভাবে দিয়েছে, জান্নাত কি সেই জান্নাত, না পার্থিব জগতে আল্লাহ পাকের কোন সৃষ্ট জান্নাত, সেটা এখানে
আলোচ্য বিষয় না, সেটা এখানে আমার আপনার জন্য কোনো প্রয়োজনীয় বিষয় না। এজন্য আল্লাহ পাক এই আলোচনাটা ছেড়ে দিয়েছেন। শুধু এই ঘটনায় নয়, কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত 25 জন নবীর জীবনী বা নাম কোরআনে কারীমে আসছে। প্রত্যেক নবীর ক্ষেত্রে ঠিক একই ধারণা, একই ধরন আল্লাহ পাক অবলম্বন করেছে। কোরআনে কারীম আমাদের নবীর সিরাত, কোরআনে কারীম আমাদের নবীর জীবনী। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোন ব্যক্তি জিজ্ঞাসা করেছেন, মা কানা খুলুকু, আল্লাহর রাসূলের জীবনীটা কি? আল্লাহর রাসূলের হায়াত চরিত্রটা কি? উনি বলেন, আমা তালাউতাল কোরআন, তুমি কি কোরআনে কারীম পড়ো না? কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই আল্লাহর রাসূলের জীবন, এটা আল্লাহর রাসূলের সিরাত। কিন্তু এখানেও তো আল্লাহর রাসূলের সিরাত, এটা আল্লাহর রাসূলের জীবনের প্রতিটা পাঠ্য এখানে আসছে। কিছু এখানে আসছে, বাকিগুলো হাদিস শরীফের মধ্যে আসছে। কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে সুন্দরভাবে যে নবীর ঘটনা উপস্থাপিত হয়েছে, সুবিন্যস্ত ভাবে, আহসানাল কাসাস, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেখানেও তো জীবনের সব বিষয়গুলো আসে। শুধু আমার আপনার হেদায়েতের জন্য, আমার আপনার অনুসরণের জন্য যেই অংশগুলো দরকার, সেই চৌম্বক অংশগুলো আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আলোচনা করেছে, বাকিটা ছেড়ে দিয়েছে। ঠিক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা অনুরূপ বিষয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন উনি যখন ফল খেয়ে ফেললেন, বিবস্ত্র হয়ে গেলেন, ওয়াতাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাতি বৃক্ষের পোশাক, জান্নাতি বৃক্ষের পাতা নিয়ে ওনারা সতর আবৃত করার চেষ্টা করছে, পর্দা বিভিন্ন ভাবে নিজেদের সতর ঢাকা দেওয়ার চেষ্টা করছে। ওয়াতাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ ওয়ানাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা, আমি কি তোমাকে বলি নাই, নিষেধ করি নাই সে বৃক্ষের ধারে কাছে যেতে? ওয়াকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউউন, শয়তান তোমার চিরশত্রু, এটা তোমাকে বলা হয়েছে। শয়তান শত্রু। তালবিস ইবলিসের মধ্যে একটা কিতাব আছে, তালবিস ইবলিসের মধ্যে ইমাম গাসালি রাহমাতুল্লাহ, শয়তান মানুষকে ধোঁকা দেয়। ধোঁকা দেওয়ার কত পদ্ধতি, যার কাছে যেভাবে শয়তান গ্রহণযোগ্যতা পাবে, সেই তার কাছে সেই সুরতে অবলম্বন। একজন ভালো মানুষ, তার সামনে কোনো খারাপ কথা তো সে তাকে গিলাইতে পারবে না, খাওয়াইতে পারবে না, তাকে ধোঁকা দিবে এক পদ্ধতিতে। আরেকজন খারাপ মানুষ কিন্তু সেই ইমানদার, আমল নেই, তাকে ধোঁকা দিবে ভিন্ন পদ্ধতি। ধোঁকা দেওয়ার পদ্ধতি তার এক একজনের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হবে, প্রত্যেকের ক্ষেত্রে ভিন্ন। এমনটা না যে আমাকে যেভাবে ধোঁকা দিবে আপনাকেও সেইভাবে ধোঁকা দিবে। এজন্য সচেতন থাকা। আল্লাহ শত্রু চিহ্নিত করে দিয়েছেন, ইন্নাশ শাইতানা লাকুমা আদুউউন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ফাত্তাখিযুহু আদুওয়া, শত্রুকে শত্রু জ্ঞান করা, শত্রু মনে করা, এটাই তো বুদ্ধিমানের কাজ। শত্রুকে বন্ধু ভেবে কেউ যদি ঘরে স্থান দেয়, তাহলে তো সে চরম ক্ষতি করবে। ফাত্তাখিযুহু আদুওয়া, শত্রুকে শত্রু জ্ঞান করো, শত্রুকে শত্রুই মনে করো, শত্রুর সাথে বন্ধুত্ব কখনো মানায়। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন বৃক্ষের ফল খাওয়ার পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথম হুকুম যেটা করলেন, ওয়াকুল্না ইহবিতু বা'দুকুম লিবা'দিন আদু, তুমি জান্নাত থেকে অবতরণ করো। ইহবিতু শুধু তুমি না, তুমি না, এটা বহু বচনের সিগা শব্দ। তুমি, তোমার বিবি, এবং যে তোমাদেরকে প্রতারণা করলো, প্রতারণা যে তোমাদেরকে ধোঁকা দিল, বা যে তোমাদেরকে কৌশলে তোমাদেরকে আমার হুকুম থেকে সরিয়ে দিল, সে।
তোমরা সব মেনে যাও। তোমাদের বিচরণ স্থল জান্নাত নয়, তোমাদের ঠিকানা অস্থায়ী ঠিকানা দুনিয়াতে তোমরা চলো। কিন্তু যাইবা, যাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই বলে দিয়েছেন, ওয়াকুল্না হাবিতু বা'দুকুম লিবা'দিন আদু, পরস্পরের শত্রুতা থাকবে। তোমরা জান্নাত থেকে চলে যাচ্ছ, দুনিয়াতে অবতরণ করছো একজন আরেকজনের শত্রুতা নিয়ে। শত্রুতা এটা নতুন কিছু না, এটা প্রাচীন জিনিস। সে আব্বা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের সাথে ইবলিসের শত্রুতা, এবং এই শত্রুতা চিহ্নিত করে দিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন। সে তোমার শত্রু, কারণ তিনি আরহামুর রাহিমিন। বাবা মুমূর্ষ অবস্থায় চলে যাচ্ছে দুনিয়ার থেকে, সন্তানকে কিছু ওসিয়ত করে যায় যে বাবা, আমার এই ব্যবসা বাণিজ্য, আমার এই ব্যবসার এই প্রতিষ্ঠানের এই লোকটা সবচেয়ে বড় শত্রু। কেন ওসিয়ত করে? সে সন্তানের হিতাকাঙ্ক্ষী। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি সবচেয়ে বেশি দয়াবান, দয়ালু, যার কারণে দুনিয়াতে আসার আগেই শত্রুকে চিহ্নিত করে দিচ্ছেন, এটা তোমার শত্রু। কুল্লাহ বিতু বা'দুকুম লিবা'দিন আদু ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকার। মুস্তাকার মানে আবাসন। এই জমিন তোমাদের জন্য আবাসন স্থল, এটি বসবাসের স্থান। কিন্তু ইস্তিকরার বলা হয় অস্থায়ী বাসস্থানকে, স্থায়ী না। এই শব্দের মধ্যে আল্লাহ পাক বুঝিয়ে দিয়েছেন যে দুনিয়া মানুষের বাসস্থান চিরস্থায়ী না, দীর্ঘস্থায়ীও না, বরং স্বল্প সময় অস্থায়ী বাসস্থান। কারোর জন্য এক মুহূর্ত হতে পারে, দুনিয়াতে আসছে আবার চলে গেছে। মার পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর শুধু একটু কান্না করছে, বাস তারপরে চলে গেছে। কারোটা আর একটু বেশি হতে পারে, কারোটা আর একটু বেশি হতে পারে, কেউ আরো বেশি হতে পারে, কেউ হয়তো শত ঊর্ধ্বে হায়াত লাভ করেছে, আরেকটু বেশি হবে। কিন্তু এটা আখিরাত তুলনা, এটা কোন হায়াতই না, চিরস্থায়ী তো নয়, এটা দীর্ঘস্থায়ী। আল্লাহ পাক বলেন ওয়া মাতাউন ইলা হিন। মাতা, দুনিয়াতে যে যাইবা, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে অভয় দিলেন। মানুষ একটা অপরিচিত জায়গায় যখন যায়, তখন আমি ওখানে গিয়ে কোথায় থাকবো, কোথায় উঠবো, কোথায় খাওয়া দাওয়া করব। কিন্তু যখন বাবা বলে দেয় আমি তোমাকে পাঠাচ্ছি, ওখানে আমার বন্ধু আছে, তোমার সমস্ত প্রয়োজন সে দেখবে, তো সন্তানের মনের যে শঙ্কা, ভয়, এটা দূর হয়ে যায়। সে নির্ভয় ওখানে সফর করতে পারে, ভ্রমণ করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মনের সে শঙ্কাকে দূর করে দেন, যে অপরিচিত জায়গায় গিয়ে থাকবো, কোথায় খাবো কি, জীবনযাপন হবে কিভাবে। আল্লাহ বলে দিলেন মাতা, এটা তোমাদের জন্য মাতা। মাতা কাকে বলে? মা ইয়াতামাত্তাউ বিহিল ইনসান, মানুষ যেটা উপভোগ করে এটাকে মাতা বলে। বরং মানুষের জীবনের যত আয়োজন সেটাকে মাতা বলে। একজন মানুষের যত প্রয়োজন, এই প্রয়োজন পূরণের যত আয়োজন, সবটাকে মাতা বলে। আল্লাহ বলেন মা মাতা, এবং তোমার ওখানে জীবন যাপনের, জীবন উপকরণের যাবতীয় সব ব্যবস্থা আমি করে দিচ্ছি। কিন্তু এখানেও আল্লাহ পাক ইলা হিন, হিন মানে ইলা ওয়াক্তিন মালুম, এক নির্দিষ্ট সময় পর্যন্ত। সেই নির্দিষ্ট সময়টা হলো সকালের মৃত্যু, সকলের মৃত্যু। আর এটা এমন, আল্লাহ পাক এটা কাউকে জানার সুযোগ দেন না। অতীতেও জানার নেই, বর্তমানেও কাউকে না, ভবিষ্যতেও। এটা একমাত্র আল্লাহ পাকের ইলম। আল্লাহই জানেন কার মৃত্যু কখন হবে। মৃত্যু পর্যন্ত প্রত্যেককে জীবন যাপনের
সকল উপকরণ দুনিয়ার মধ্যে আল্লাহ পাক দিয়েছে। এখান থেকে বোঝা যায় আল্লাহু আকবার, আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়াতে ছায়াহীন আশ্রয়হীন ছাড়েননি। একজন মানুষের কিছুই না থাক, তারপরও সে ঘর ছাড়া থাকবে না। একজন মানুষ আশ্রয়হীন হবে না, একজন মানুষ বস্ত্রহীন হবে না, একজন মানুষ অন্নহীন হবে না। সব ব্যবস্থা আল্লাহ পাক কুদরতি ভাবে করেছে। সকলেরটা আল্লাহ পাক করেছেন। হয়তো কোন জালেম তারটা ছিনিয়ে নিয়েছে, আল্লাহ পাক তার জন্য ব্যবস্থা রেখেছেন। আমরা পূর্বে আলোচনা করেছি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অবতরণ কোথায় হয়েছে, হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের অবতরণ কোথায় হয়েছে, এবং আসার পরে দীর্ঘ 40 বছর পর্যন্ত ওনাদের অবস্থা কি ছিল। আহার পানাহার নিদ্রা বিশ্রাম আরাম কিছুই হয়নি, শুধু কান্না আর কান্না। একজন মানুষ 40 বছর পর্যন্ত কিভাবে উপবাস থাকতে পারে? কিচ্ছু খান নেই ওনার। আল্লাহ, এটা কোন মুফাসসিরিনে কেরাম আলোচনা করেন নাই যে 40 বছর কি খেয়েছেন, খান নেই, কেন খান নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন দুই ধরনের। আমরা তো রোজা রাখি এক ধরনের, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, বা সুবহে সাদেক থেকে নিয়ে বেলা অস্তমিত হওয়া পর্যন্ত, এটা আমাদের রোজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজাও রাখতেন, সাথে ভিন্ন একটা রোজা রাখতেন, সেটার নাম ছিল সওমে বিসাল। সওমে বিসালের অর্থ লাগাতার রোজা। লাগাতার রোজা, দিনেও রোজা, রাতেও রোজা, আজকেও রোজা, আগামী দিনও রোজা, পরের দিন 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা, আরো বেশি লাগাতার রোজা, এটা হলো সওমে বিসাল। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যখন জানতে পেরেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে রোজা রাখেন, তো সাহাবায়ে কেরাম এইভাবে রাখা শুরু করছে, লাগাতার রোজা, দিনেও রাতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানলেন যে আমার মতো আমার সাহাবীরাও লাগাতার রোজা রাখছে, আল্লাহর রাসূল ডেকে খুব ধমক দিয়েছেন যে রোজা রাখার অনুমতি তোমাদেরকে কে দিয়েছে? আমারটা দেখা দেখি রাখছো, আমি মুখ দিয়ে খাই না, আহার পানাহার আমার বন্ধ, কিন্তু আতআমানি আল্লাহু ওয়া সাকান, আমার আল্লাহ কুদরতি ভাবে, আল্লাহ পাক কুদরতি ভাবে আমার খানা এবং পানির ব্যবস্থা করে। আমার মুখ দিয়ে আমি খাবার খাই, সেটা কিসের খানা? মুহাব্বতের খানা, আল্লাহর মারিফতের খোরাক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন, আল্লাহর রাসূলটা আমাদের সামনে আসছে যে নবীরা এইভাবে না খেয়ে থাকাটা তাদের জন্য কষ্টকর না, এটা তাদের জন্য কষ্টকর না, এটা তাদের বৈশিষ্ট্য। আল্লাহ পাক এটাও নবীদের একটা মুজিজা, যেটা অন্যের পক্ষে সম্ভব না, নবীরই করেছে, আল্লাহ পাকের তৌফিক আর মেহেরবানি। এখন কেউ যদি প্রশ্ন করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি লাগাতার রোজাই রাখে, তাহলে আবার পেটে পাথর কেন বাঁধলেন? পেটে পাথর বাঁধছেন না? একটা না, কয়টা বাঁধছেন? দুইটা বাঁধছেন, এবং একবার না, একাধিকবার। কেন বাঁধছেন? আল্লাহ রাসূলের তো ক্ষুধা নাই, আল্লাহ কুদরতি ভাবে খানার ব্যবস্থা করেন, তাহলে পেটে পাথর বাঁধার কারণটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা হালাত, দুইটা অবস্থা। একটা অবস্থা হয় আল্লাহর সাথে যোগাযোগ নিয়মিত আছে, সাথে উম্মতের সাথেও আছে, সাথে আল্লাহর সাথে কিছু মারেফাতি কথা বলছে, আল্লাহর সাথেও আছে,
আরেকটা উম্মতের সাথে আছে, একটা অবস্থা। আরেকটা অবস্থা উম্মতের সাথে কোনো সম্পর্কই নেই, সাময়িক সময়ের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত ধ্যান চিন্তা মনোযোগ একমাত্র আল্লাহ পাকের দিকে। দুইটার অবস্থা এক নয়, দুইটা ভিন্ন অবস্থা। একটা প্রমাণ দেয় এটার পক্ষে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দস্তরখানে খানা খেতে বসছে। তো এক সাহাবী আল্লাহর রাসূলকে খানা পরিবেশন করছেন। খাবারটা কি ছিল? একটা পাতিলের মধ্যে আস্ত একটা খাসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাসির পিছনের অংশ না, সামনের অংশটা পছন্দ করতেন, সিনাটা। কেন পছন্দ করছেন? এটারও কারণ বলে বেশি সুস্বাদু না। আম্মা জান আয়েশা বলেন এটা বেশি সুস্বাদু এই জন্য পছন্দ করতেন না। হাসির জানোয়ারের শরীরের মধ্যে কিছু স্থান এমন আছে যেটা ময়লা থেকে একটু দূরে থাকে। ময়লার যে থলিটা, এই থলি থেকে তুলনামূলক একটু দূরে, সেই সমস্ত স্থানের মধ্যে থেকে সিনার অংশটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সিনা মানে সামনের রানের যে উপরের অংশ, এটা ময়লা থেকে তুলনামূলক দূরে, এজন্য আল্লাহ রাসূল এটাকে পছন্দ। এটার মধ্যে চর্বি কম, এজন্য আল্লাহ রাসূল পছন্দ করতেন। এটার আঁশটি কম, এজন্য আল্লাহ রাসূল পছন্দ করতেন। এটা রান্না হয় তাড়াতাড়ি, সময় কম লাগে, এই জন্য আল্লাহ রাসূল পছন্দ করতেন। এটা হজম হয় খুব দ্রুত, এজন্য আল্লাহ রাসূল পছন্দ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেতে বসছেন। দেখেন খাওয়ার মধ্যে আল্লাহ রাসূলের মনোযোগটা কোন দিকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা সিনা, সামনের রানের একটা অংশ দিয়েছেন। দেওয়ার পরে আল্লাহ রাসূলও জানেন বকরি কয়টা এখানে, একটা। এই পাতিলে বকরি কয়টা, জবাই কয়টা হয়েছে, একটা। এবং এই পাতিলে একটাই রান্না হয়েছে, ঘরে একটা থেকে অধিক আর কোনো বকরি রান্নার কোনো ব্যবস্থাই হয়নি। এটা আল্লাহ রাসূল ভালো করে জানেন। এই অংশটাকে বলে, আরবিতে বলে জেরা। একটা দিছেন। একটা বকরির মধ্যে কয়টা থাকে? একটা বকরির মধ্যে এই অংশটা কয়টা থাকে? আর রানের অংশটা কয়টা? দুইটা। সামনের রানের যে এই যে প্লেটের মতো একটা অংশ, এটা কয়টা থাকে? দুইটা। তো প্রথমবার দিছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অনেকেই ছিল। খানা শেষ, অনেকে বসছে একসাথে আলা জাফাফ, অনেক মানুষ একসাথে খাবার খেতে বসছে, সাহাবায়ে কেরাম। উনি শেষ হওয়ার পরে বললেন নাবিলনি, তাই আরেকটা দাও। তো উনি আরেকটা দিছেন। আর কি আছে? কি বলেন, পাতিলে কি আর আছে? আর নেই। দুইটা তো দেওয়া শেষ। তৃতীয়বারও রাসূল করিম সাল্লাল্লাহু, এটাও শেষ, দ্বিতীয়টাও শেষ। আল্লাহ রাসূল বললেন নাবিলনি, আরেকটা দাও। কয়বার চাইলেন? মানে তৃতীয়টা চাইলেন। তখন সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ কাম জিরাআন লিশাত, এক বকরির রানের সামনের রানের অংশ কয়টা হয়? উনি এটা বলেন না যে আর নাই, উনি বলেন ইয়া রাসূলুল্লাহ কয়টা হয়? মানে দুইটা হয়, দুইটা তো আমি আপনার প্লেটে দিছি, সকলে মিলে এটা খেয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাইছেন, তাকায় বললেন আমি যখন বলছি আরেকটা দাও, তুমি যদি কোনো কথা না বলে পাতিলে হাত দিতে, আল্লাহ পাক তোমাকে ওখানে আরেকটার ব্যবস্থা করে দিত। তুমি কথা বলার কারণে আল্লাহ পাক এটাকে উঠায় নিয়েছেন। এখন খুঁজলো আরেকটা তুমি পাইবা না। তিরমিজি শরীফের মধ্যে পরিষ্কার হাদিস আছে, পুরো ঘটনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি যদি কথা না বলে কোনো হুকুমটা তামিল করতা, যে আল্লাহ রাসূল চাইছে আমি দিয়ে দেখি না, তুমি পাতিলে আরেকটা খুঁজে পাইতা। আমি যদি আরেকটাও চাইতাম, আরেকটাও খুঁজে পাইতাম। আমি আরেকটাও চাইতাম, আরেকটাও খুঁজে পাইতাম। কিন্তু তুমি না দিয়ে কি বলেছ?
কাম জিরাআন লিশাতি ইয়া রাসূলুল্লাহ, এক বকরিতে রানের সামনের অংশ কয়টা হয়? দুইটা। দুইটা তো দেওয়া হয়ে গেছে। এটার কারণটা কি? কথা বলার কারণে নষ্ট হয়ে গেল, এটার কারণটা কি? এই কারণটা বোঝানোর জন্য আমি ঘটনাটা বলছি। কারণটা হলো মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি তার কিতাব জামউল মাসাইলের মধ্যে লিখেছেন, আল্লামা ইব্রাহিম বাইজুরি রাহিমাহুল্লাহ তার কিতাব আল মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে লিখেছেন। কি লিখেছেন? যে রাসূল যদিও খানা খাইতেছিলেন সকলের সাথে, রাসূলের সকল ধ্যান, সকল চিন্তা, সকল মগ্নতা ছিল আল্লাহ পাকের কাছে, মুতাওয়াজ্জিহ ইলাল্লাহ। আর এই অবস্থায় আল্লাহ রাসূল যা চাইতেন তাই পাইতেন, যতটা চাইতেন ততটাই পাইতেন। এটা মুজিজা। যখনই সে আল্লাহ রসুলের সাথে কথা বলছে, আল্লাহ রসুলের ধ্যানটা ভেঙে গেছে। সম্পর্কের মধ্যে সম্পর্ক তো আল্লাহ রসুলের সাথে আল্লাহর সম্পর্ক তো আছে, কিন্তু বিশেষ যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কটা ছিন্ন হয়ে গেছে, যার কারণে আল্লাহ পাকের কুদরত রহমতের প্রকাশটা কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। ঠিক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন এই বিশেষ অবস্থা থাকতো, এই অবস্থায় রাসূল কারীম সাওমে ফিসাল রাখতেন, লাগাতার রোজা। রোজা দিনের পরে দিন, রাতের পরে রাত, সকল ধ্যান আল্লাহ পাকের সাথে। যখনই আবার উম্মতের সাথে মিশতেন, তখন উম্মতের দিকেও আল্লাহ রাসূল মনোযোগী হইতেন। তখন অনেকটা মানুষের স্বভাব যেটা, ক্ষুধা লাগে, পিপাসা লাগে, সেটাও আল্লাহ রাসূলের মধ্যে ছিল। তাহলে অবস্থার ভিন্নতায় দুইটা দুই সময় হয়েছে। এক অবস্থায় ক্ষুধার কোন অনুভব ছিল না, অনুভূতি ছিল না। আরেক অবস্থায় একজন সাধারণ মানুষের মতো আল্লাহ রসুলের ক্ষুধা এবং পিপাসারও কি ছিল? অনুভব ছিল। যার কারণে যুদ্ধের ক্ষেত্রে, যুদ্ধের ময়দানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরও বেঁধেছে। এবং সেটা কি পাথর? সেই পাথরকে বলা হয় আল হাজারুল মুসবিআহ। এটা আরব মদিনার বিশেষ পাথর। কেন বেঁধেছেন? লম্বা আলোচনায় সেদিকে যাব না। যাই হোক, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক এই জীবন উপকরণের সামগ্রী দিয়েছেন শুধু ওনাকে নয়, সকল নবীকে এবং সকল মানুষকে। ওয়া মাতাউন ইলাহি, এবং এটা নির্দিষ্ট সময় পর্যন্ত। ফাতালাক্কা আদম মির রাব্বিহি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর যে খানা টানা খাইলেন না, হতে পারে আল্লাহ পাক এই পদ্ধতি ওনার ক্ষেত্রে অবলম্বন করেছে। 300 বছর পর্যন্ত স্বামী স্ত্রী কারো সাথে কোনো দেখা সাক্ষাৎ নেই, কোথাও দেখা সাক্ষাৎ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ক্রোধের কারণে, রাগের কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে চোখ তুলে তাকান, সাহসী করেন নাই। এটা আমার আপনার জন্য শিক্ষা, সবক, যে নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের এক হুকুম ভুলে যাওয়ার কারণে এইভাবে কাঁদছেন। কান্নার পরিমাণ কি ছিল আমি গত সপ্তাহে বলেছি। এত অনুতপ্ত ছিলেন, অনুশোচনা এরকম ছিল। শুধু তখন ছিল এমনটা না, হাসরের ময়দানেও সে অনুশোচনা। হাসরের ময়দানে যখন মানুষ পেরেশান, আল্লাহ পাক যাতে হিসাবটা একটু শুরু করে, আল্লাহ পাকের কাছে সুপারিশ করার জন্য নবীদের কাছে, তো সর্বপ্রথম আদম আলাইহিস সালামের কাছে যান, যে আব্বা, আমরা আপনারই সন্তান, এই গরমের মধ্যে, রৌদ্রের মধ্যে, ঘামের মধ্যে বিচারের মুখোমুখি এই পেরেশানি আর সহ্য হচ্ছে না। বিচার কার্য শুরু হইলে ভালো হয়, আল্লাহ পাকের কাছে এই সুপারিশটা একটু করেন। তখন উনি বলবেন, আমার পক্ষে তো সম্ভব না। সেই অনুশোচনা, সেই অনুতাপ শুরুতেও ছিল, শেষও আছে। নবী ওনার এই
এক হুকুম ভুলে যাওয়া, এটার জন্য যদি অনুশোচনা এমন হয়, তাহলে আমার ইচ্ছাকৃত গুনার জন্য অনুতাপ আর অনুশোচনা কেমন হয়? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 300 বছর পরে কিভাবে আল্লাহ পাক ওনাদের তওবা কবুল করলেন, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক সেই বিবরণ দিচ্ছেন। ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাত, আদম শিক্ষা লাভ করলো তার প্রভুর পক্ষ থেকে কিছু শব্দ, কিছু বাক্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণিত, উনি বলেন সেই বাক্যটা কি, সেই বাক্যটা কি যে আল্লাহ পাক থেকে উনি শিক্ষা লাভ করলেন। এতদিন পর্যন্ত শিক্ষা আগেই লাভ করেছেন, এতদিন পর্যন্ত চিন্তা পেরেশানিতে সেটা ভুলে গেছে। চিন্তার সময় মানুষ অনেক জরুরি কথাও ভুলে যায়। হঠাৎ আল্লাহ পাক দিলের মধ্যে এটা মনে করায় দিয়েছে, এই হলো শিখে নিয়েছে। বাক্যটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই উনি বাক্যটা পড়ছেন, এই বাক্যটা পড়ার সাথে সাথে আল্লাহ পাকের রহমত ওনার দিকে মুতাওয়াজ্জহ হয়েছে। আল্লাহ পাক কুদরতি ভাবে জিজ্ঞাসা করছেন, আদম মিন আইনা ওয়াজাদতা হাযিহিল কালিমা, বাক্য এটা পাইছো কোথায়? লা ইলাহা, ইবাদতের উপযুক্ত কেউ নাই, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। এটা হলো বাক্যের অর্থ, কালিমা তাইয়্যিবা। তুমি এটা পাইছো কোথায়? উনি বলেছেন, আল্লাহ আপনি যখন আমাকে জান্নাতে সৃষ্টি করেছেন, সৃষ্টির পরে আপনার আরশে আজিমে আমি বসাছি, আপনার আরশে আজিমের মধ্যে আমি বড় অক্ষরে লেখা দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। এটা আমি লেখা দেখেছি। তখন আমার মনে হলো যে ব্যক্তিটা কোনো মহৎ ব্যক্তি হবে, বড় সম্মানিত ব্যক্তি হবে, অন্যথায় আপনার আরশে তার নাম কেন থাকে? তখন আল্লাহ পাক ওনাকে বলেছেন, উনি কে চিনো? সে তোমারই বংশের লোক, তোমারই প্রজন্ম, কিন্তু তোমার এই বনি আদমের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক মাটি এবং পানি দিয়ে খামিরা বানাইছেন, সেই সময় আল্লাহ পাক আমি নবী মুহাম্মদকে নবুয়ত দান করছি। কুনতু নবিয়্যান ওয়াল আদমু বাইনাল মাই ওয়াত তিন, হাদিসের শব্দ। আমি তখনই নবী ছিলাম যখন আদমের শুধু খামিরা তৈরি হয়েছে মাটি আর পানি। আল্লাহ পাক তখনই মুহাম্মদুর রাসূলুল্লাহকে কি দিয়েছেন? নবুয়ত দিয়েছেন। মানুষ এটা ওলামায়ে কেরাম সুন্দর উদাহরণ দেন, উনি খাতামুন নবিয়্যিন, সৃষ্টি সকলের আগে, আগমন সকলের পরে। যেমন যেমন কোন বড় মাহফিল অনুষ্ঠানের মধ্যে যিনি সভাপতি থাকে, সভাপতি যিনি করেন, তার নাম থাকে সকলের আগে, কিন্তু তার ভাষণটা হয় সকলের পরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টি জন্ম সকলের আগে, বলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে, বাবার আগে সন্তানের জন্ম। এটা হলো আল্লাহ পাকের সিদ্ধান্তের মধ্যে ছিল। কিসের মধ্যে? বাস্তব না, সিদ্ধান্তের মধ্যে আল্লাহ তখন ওনাকে নবুয়ত দিয়ে রেখেছেন। এবং এক দুর্বল বর্ণনা আসছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছুই বানাইতেন। সনদ সূত্র দুর্বল, কিন্তু কথাটা যৌক্তিক। আমি মনে করলাম যে এই ব্যক্তি কোন মহান ব্যক্তি,
যার গ্রহণযোগ্যতা আপনার কাছে অপরিসীম, সর্বাধিক। এজন্য আমি বললাম, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদের উসিলায় আপনার কাছে আমি চাই দোয়া, তওবা করে। তখনই আল্লাহ পাক হযরত পরের হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন তখনই আল্লাহ পাক ওনাকে শব্দ শিখাইছেন। আগে দরজা খুলেছেন, এখন শব্দ শিখাইছেন। কোন শব্দের মাধ্যমে আল্লাহ পাকের কাছে তওবা করতে হবে সেই শব্দটা শিখাইছেন। সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক এটা বর্ণনা করেছেন, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ক্বালা, দুজন বলেছেন, মা এবং বাবা, আদম এবং হাওয়া দুজন বলেছেন। বলে দুজন কিভাবে বললেন? দুজন হইলেন একসাথে কোথায়? মুফাসসিরিনে কেরাম বলেন দুজন বিভিন্ন বর্ণনা, আমি একটা বর্ণনা শুনি। হাজিরা হজের যে মূল কাজটা করে, হজের মূল কাজ হলো ওকুফে আরাফা। এটা হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো জিনিস নেই হজের মধ্যে। ওকুফে আরাফা বা আরাফায় দিয়ে বসে। একজন মানুষ যদি পাগল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, অচেতন হয়ে যায়, ইহরাম করা, তাকে যদি অন্যরা ধরে নিয়ে তার ঘুমের মধ্যে অচেতন অবস্থায় আরাফার ময়দানে রেখে দেয়, সে আরাফার ময়দানে চোখও খোলেনি, মুখও খোলেনি, কোনো দোয়া করেনি, তার হজ হয়ে যায়। সেখানে অবস্থানটাই আবার কিছু বলা সেটা অনেক ভালো জিনিস, কিছু করা সেটা আরো ভালো জিনিস, কিন্তু কিছু না করলে, কিছু না বললে কি হয়ে যাবে? হজ হয়ে যাবে। কোন ব্যক্তি যদি ওই নির্দিষ্ট সময়ের মধ্যে আরাফার এক ময়দান এক প্রান্ত দিয়ে প্রবেশ করছে, আরেক প্রান্ত দিয়ে বের হয়ে গেছে, মুফাসসিরিন ফুকাহায়ে কেরাম বলে হেলিকপ্টার দিয়ে এখান থেকে আরেকখানে গেছে, ওই ময়দানের উপর দিয়ে তার ওকুফ হয়ে যাবে। ওই জায়গাটা এত রহমতের আর বরকতের ওই সময়ের। আরাফা অর্থ পরিচয়, আরাফা অর্থ পরিচয়, আরাফা অর্থ পরিচিতি। এখানে আব্বা আম্মার পরিচয়ের স্থান। এই ময়দানে দুইজন দুই বিশ্বের পৃথিবীর দুই প্রান্ত থেকে একত্রিত হয়ে পরিচিত হয়েছিলেন, এই জন্য এই জায়গার নাম হয়েছে কি? আরাফা। তো দুজনই আল্লাহ পাকের কাছে একসাথে যৌথভাবে বলছেন, রব্বা ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, এ আমাদের প্রতিপালক, যালামনা আনফুসানা, নিজেদের প্রতি অবিচার করেছে আপনার হুকুমকে ভুলে গিয়ে। যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, যদি আপনি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ততার অন্তর্ভুক্ত হয়ে যাব। একজন নবী আরেকজন নবীর সহধর্মিণী, তাদের আকুতিটা কেমন ছিল, বিনয়টা কেমন। অতএব আমার দোয়ার মধ্যে আমি যদি এইভাবে দোয়া করি, আমাদের দোয়াটা কেমন হওয়া দরকার এই শব্দের দ্বারা বোঝা যায়। দোয়া অত্যন্ত মনোযোগের সাথে, এটা দোয়ার শর্ত। আমরা দোয়া করি চোখ একদিকে, মুখ আরেক দিকে, হাত আরেক দিকে। দোয়ার মধ্যে আমাদের উস্তাদে মুহতারাম বলতেন রশি পাকায়, বসে বসে রশি পাকায়, এরকম কেউ হিন্দুদের মতো নমস্কারের মতো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াদিআন ইয়াদাইহি ওয়াদিআন কাফাইহি ইলা সামাই, হাতের তালু আসমানের দিকে থাকবে। এটা সুন্নাহ, হাত তোলা। এটার মধ্যে বিনয়টা বেশি প্রকাশ পায়। যেইভাবে বিনয় বেশি প্রকাশ পায় ওইভাবে দোয়া করো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক ওনাদের দোয়া কি করেছেন? কবুল করেছেন। এর দ্বারা বোঝা যায় গুনাহ হয়ে গেলে হতাশা নেই। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ।
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সব গুনাহ মাফ করেন। বান্দার তওবাটা যদি খালেস হয়, এমন ভাবে মাফ করেন একটা গুনাহ আমলনামার মধ্যে থাকে। শব্দটা এইভাবে আল্লাহ পাক চয়ন করেছেন, এখানে নির্বাচন করেছেন, ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আদম আলাইহিস সালামকে আল্লাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ বলেন ফাতাবা আলাইহি। তাওবা কোরআনে কারীমের এমন একটা শব্দ, এই শব্দের ফাইল যখন কর্তা যখন আল্লাহ হয়, তখন অর্থ হলো তওবা কবুল করা। এই শব্দের কর্তা যখন বান্দা হয়, তখন অর্থ আল্লাহ মুখী হওয়া, আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ হওয়া। কর্তার ভিন্নতায় কর্ম ভিন্ন হয়ে যায়, কাজ ভিন্ন হয়ে যায়। ফাতাবা আলাইহি, ফাতাবাল্লাহু আলাইহি মানে আল্লাহ তওবা কবুল করেছেন। আর বান্দা যদি তাবা ইলাল্লাহ, তার অর্থ হলো সে আল্লাহর দিকে ধাবিত হয়েছে, সে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করেছে, সে আল্লাহমুখী হয়েছে, সে আল্লাহর দিকে অনুতাপ অনুশোচনা প্রকাশ করেছে। ফাতাবা আলাইহি এখানে আসছে আল্লাহ তার তওবাকে কবুল করেছে, নবীর তওবা কবুল করেছে। নবীর তওবা কবুল করার পরে নবী তো এমনি নিষ্পাপ, যেটা হয়েছে এটা ভুলে হয়েছে, ভুলে গেছে নবী। এরপর আল্লাহ পাক বলেন ফাতাবা আলাইহি, নবীর সব কিছু আমি মাফ করে দিয়েছি। যেমনটা আমাদের নবীর ক্ষেত্রে বলেছেন, আগের পিছনের সব মাফ। হযরত আদম আলাইহিস সালামের ক্ষেত্রে বলেন ফাতাবা আলাইহি, সব মাফ। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। এই আয়াতের উপর আমি আরো কথা বলবো ইনশাআল্লাহ। তওবা কত প্রকার, কিভাবে করা দরকার, আল্লাহ পাক যদি তৌফিক দেন আগামী মজলিসে ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে যে বিষয়গুলো আলোচনা করেছি, আমাদের জন্য যেগুলো শিক্ষণীয় আমলী বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো আমাদেরকে মনে রাখার, গ্রহণ করার তৌফিক দান করেন।